নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের শোনাব বনফুলের লেখা একটি ছোট গল্প। নাম বংশগৌরব। শুনতে থাকুন। জমিদার সূর্য চৌধুরীর কথা এখনও লোকে ভোলেনি, বুঝলে? শোনো, তবে একটা গল্প বলি। গল্প নয়, সত্যি কথা। নিজের চোখে দেখিনি, বাবার মুখে শুনেছি। সবে তখন সিঙ্গাপুর জমিদারিটা কেনা হয়েছে। আসল জমিদার যিনি ছিলেন তিনি তো টাকা কড়ি নিয়ে চম্পট দিলেন বিলেতে। তিনি ছিলেন নীলকর সাহেব। তখন নীলকর সাহেবরা চাটি বাটি গুটিয়ে সব সরে পড়েছেন। আসল জমিদার টম সাহেব তো চলে গেলেন, কিন্তু তার ম্যানেজার লং সাহেব আর নড়তে চায় না। সে বেটা কুঠি দখল করে বসে রইল। তাকে খবর পাঠানো হলো। বেটা কি বললে জানো? বললে, আমার 6 মাসের মাইনে 6,000 টাকা বাকি আছে। আমার মালিক টাকাটা তোমাদের কাছ থেকে নিয়ে নিতে বলেছে। টাকাটা পেলেই আমি চলে যাব। জমিদারি কেনার সময় একটা শর্ত ছিল যে ম্যানেজারের বাকি মাইনেটাও দিয়ে দিতে হবে। সর্বৈব মিথ্যে কথা, বুঝলে? বেটা এক জাল ডকুমেন্টও বার করলে। সকলের চক্ষু স্থির। সূর্য চৌধুরী কিন্তু দমবার ছেলে নন। তাঁর তখন 4টে হাতি, 14টা ঘোড়া, শতখানেক পালোয়ান বরকন্দাজ, প্রবল প্রতাপ, বুঝলে? তিনি ইচ্ছে করলে সেই দিনই সাহেব বেটাকে মেরে গ্রাম ছাড়া করতে পারতেন। কিন্তু তাঁর সেদিন মেজাজটা খুব ভালো ছিল। সেদিনই তার নাতি হয়েছে, অর্থাৎ এই শর্মা সেদিন জন্মগ্রহণ করেছে বলিয়া বক্তা নিজের বক্ষস্থলে আঙুল দিয়ে টোকা দিলেন। তাই সেদিন তিনি আর মারধর দাঙ্গা হাঙ্গামার মধ্যে গেলেন না। ম্যানেজার বিহারীবাবুকে ডেকে বললেন, ওহে, একটা কোনো ফন্দি করে লোকটাকে তাড়াতে হবে। এক কাজ করো, বেটারা শুনেছি চা না খেলে টিকতে পারে না। চা যাতে খেতে না পায় তার একটা ব্যবস্থা করো। বেশি কিছু করতে হবে না, গ্রামের সব গয়লাকে আজকেই ডাকিয়ে আনাও, সকলকে। ম্যানেজারবাবু গয়লাদের ডাকবার বন্দোবস্ত করতে বেরিয়ে গেলেন। ম্যানেজারবাবু চলে গেলে তিনি তার প্রিয় বরকন্দাজ সিংকে ডেকে পাঠালেন। শঙ্কর সিং, দুর্ধর্ষ জোয়ান, লম্বা প্রায় 7 ফিট, ইয়া বুকের ছাতি, ইয়া গালপাট্টা। শঙ্কর সিং এসে সেলাম করে দাঁড়াতেই তার উপর হুকুম হয়ে গেল, লং সাহেবের যত গরু মহিষ আছে সব রাতারাতি হাঁকিয়ে নিয়ে গিয়ে 20 ক্রোশ দূরে আমদাবাদ খোঁয়ারে দিয়ে এসো। কাল সকালে সাহেবের গোয়ালে যেন একটিও গরু মহিষ না থাকে। শঙ্কর সিং সেলাম করে চলে গেল। বিকেল নাগাদ সব গয়লারা এসে পৌঁছে গেল। আশপাশে 10খানা গ্রামে যত গোয়ালা ছিল সব হাজির। ঠাকুরদা তাদের উপর কড়া হুকুম জারি করলেন যে তাদের যত দুধ হয় সব তিনি কিনবেন। লং সাহেব যেন 1 ফোঁটা দুধও না পায়। যদি কেউ লং সাহেবকে 1 ফোঁটা দুধ বিক্রি করে তাহলে তাকে আর আস্ত রাখা হবে না। ঘর বাড়ি জ্বালিয়ে জুতো মেরে তাকে জমিদারি ছাড়া করা হবে। গোয়ালারা সমস্বরে বললে, জো হুকুম। গোয়ালার দল চলে গেল। ঠাকুরদা ঘাড় নেড়ে বললেন, চা খাওয়া বার করছি বেটার। তারপর দিন লং সাহেবের কুঠিতে হুলস্থুল ব্যাপার। খানসামা এসে সেলাম করে জানালে, হুজুর, দুধ কাহু নাহি মিলতা। শুনে লং সাহেবের মুখখানা লং হয়ে গেল। মেম সাহেব স্তম্ভিত। মেম সাহেব ভীতু প্রকৃতির লোক ছিলেন। তিনি সাহেবকে অনুরোধ করতে লাগলেন, মিস্টার চৌধুরী শুনেছি ভয়ানক লোক, ওর সঙ্গে ঝগড়াঝাঁটি করা ঠিক নয়। লং সাহেবের মুখ তখন ক্রোধে রক্তবর্ণ। বললেন, ইউ কিপ কোয়েট। বলেই তিনি বেরিয়ে গেলেন থানায়, জমিদার সূর্য চৌধুরীর নামে গরু চুরির নালিশ করতে। গিয়ে দেখেন থানায় দারোগা নেই। সেই দিন ভোরেই দারোগা সাহেব মফস্বলে ট্যুরে বেরিয়েছেন। কবে ফিরবেন তা জমাদার সাহেব বলতে পারলেন না। দারোগা সাহেব ঠাকুরদার মহাভক্ত ছিলেন। না হবেনি বা কেন? তখনকার দিনে এমন কোনো অফিসার ও অঞ্চলে ছিলেন না যিনি ঠাকুরদার জমিদারির দুধ, দই, ক্ষীর, ঘি, মাছ না খেয়েছেন। আর তাও কি একটু আধটু, মন। যাক, লং সাহেব তো ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলেন। ফিরে এসে বিনা দুধেই খানিকটা চা গলাধকরণ করলেন, বেচারা। তারপর দিন কিন্তু এক কাণ্ড ঘটল। কে একজন এসে ঠাকুরদাকে খবর দিল যে সাহেব দুধ পেয়েছে। সে কি? কে দুধ দিলে? কার ঘাড়ে দুটো মাথা আছে? তক্ষুনি চর ছুটল সঠিক সংবাদ আনবার জন্য। কিছুক্ষণ পরে চর এসে খবর দিলে সে খানসামার কাছ থেকে খবর নিয়ে এসেছে সাহেব শহর থেকে টিনের দুধ আনিয়েছে। টিন ছেদা করে তার থেকে দুধ বের করে চায়ের সঙ্গে গুলে খাচ্ছে। ঠাকুরদা বললেন, টিনের দুধ? সে কি? তখনও কনডেন্স মিল্কে চলন হয়নি, বুঝলে? ঠাকুরদা তো আকাশ থেকে পড়লেন, টিনের দুধ বলে কি? যাই হোক, সূর্য চৌধুরীর দমবার ছেলে নন। বজ্র নির্ঘোষে হাঁক পারলেন, শঙ্কর সিং। শঙ্কর সিং এসে হাজির হলো। ঠাকুরদা হুকুম দিলেন,
লং সাহেব কুঠিতে বসে কি এক টিনের দুধ দিয়ে চা খাচ্ছে। এক্ষুনি গিয়ে সেই টিন কেড়ে নিয়ে এসো, যাও। শঙ্কর সিং এসে হাজির হলো। পুরো 24টা ঘন্টা সাহেব ভালো করে চা খেতে পায়নি। অবস্থাটা বোঝো একবার, প্রাণ একেবারে খাঁ খাঁ করছিল। টিনের দুধ শহর থেকে আনিয়ে বেশ বাগিয়ে স্বামী স্ত্রী বসে বেশ তাড়িয়ে তাড়িয়ে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে সকালবেলা। চায়ের টেবিলের ঠিক সামনেই কাঁচের দরজা বন্ধ, চা খাওয়া চলছে। এমন সময় প্রকাণ্ড এক ঘোড়ায় চড়ে টকবক করতে করতে শঙ্কর সিং এসে হাজির, হাতে প্রকাণ্ড এক বর্ষা। তড়াক করে ঘোড়া থেকে লাফিয়ে পড়ে শঙ্কর সিং সোজা সেই কাঁচের দরজার সামনে এসে হাজির হলো। এসেই এক লাথি, ঝনঝন করে দরজা ভেঙে পড়ল। বিদ্যুৎ বেগে ঘরের মধ্যে ঢুকে দুধের টিন নিয়ে আবার বিদ্যুৎ বেগে বেরিয়ে গিয়ে শঙ্কর সিং ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে অদৃশ্য হয়ে গেল। সাহেব হতভম্ব, মেম সাহেব মূর্ছিত। সেই দিনই সাহেব তল্পি তল্পা গুটিয়ে। এমন সময় বাহিরে ঢং ঢং করিয়া ঘণ্টা বাজিয়ে উঠিল। ঘণ্টা বেজে গেল নাকি? আর নয় ভাই, আমাদের সাহেব বেটা ভয়ানক স্ট্রিক্ট, একটু দেরি হলেই ফাইন করে। এই বলিয়া বক্তা ত্রস্ত চকিত হইয়া উঠিয়া তাড়াতাড়ি অফিসে ঢুকিয়া পড়িলেন। প্রবল প্রতাপান্বিত জমিদারের পৌত্র চরণবাবু বর্তমানে সওদাগরি অফিসে কেরানিগিরি করেন। খাসা গল্প বলিতে পারেন ভদ্রলোক।